আব্বা মরছে রে। ওরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রে মরল, কিন্তু বড় ভাই কয় কিন্তু কি? আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে পারতাম, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদরের তলতে সব শুনতেছে। এক ছেলে বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, এই বুড়া ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 60টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়েই মর। বড় ছেলে বলতেছে আর কান্দে লাভ নেই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে? তখন 3 ভাই বলতেছে যে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেবেন। বড় ভাই বলতেছে এই ঘর যদি আমার ভাগে দেশ তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘর থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দূষণ হবে। আমার মা যে ঘরে মরছে ওই ঘর এখন পর্যন্ত আর বউ ঢোকেনি, এখন পর্যন্ত ঢোকেনি। আমি ঢুকে আর কোরআন শরীফ পড়ি, এই ঘরে ঢুকলে কিছু এই কি হবে? মানুষের মধ্যে এরকম একটা আছে না নাই, যে ঘরে মরছে এই ঘর যদি আমার ভাগে দাও তাহলে আমি লাশ বেশিক্ষণ থাকতে দিব না। তো ঠিক আছে, লাশ বার করা হোক। এতক্ষণ তো দেখেনি, চাদর টানতে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এই হয়ে মরেছে। ছোট ছেলে বলতেছে ভাইজান বাবা সেইভাবে মরছে, দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? এই দরজা বানাইতে 5,000 টাকা লাগবে। দরজা কাটবো না। ছোট ভাই বলতেছে তাহলে কেমনে বার করবেন? দরকার হলে হাত পাও ভাঙবো। কে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। 8 দরজার বুড়া চ্যাপটা হয়ে মরল। এবার 4 ভাই হাত পাও ভাঙ্গার জন্যে বুড়ার দিকে যখন যায়, এমন সময় বুড়া দেখতেছে আল্লাহ আসল মরার সময় মানুষ দেখবে আজরাইল একটা, আর মরার অভিনয় করে দেখতেছে আজরাইল কয়টা। এখনো যদি অভিনয় করে ওরা তো ভাঙবি। এরকম হাত খেলে চাঁড়া মারছে। 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ার কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দের বলে মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই? যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইদ হব না মরার পরে? মরার আগে কারা কারা হবেন? আল্লাহ 2 হাত তুলে দেখান। এই 2 হাত কে তোলেনি? মরার পরে হবি রে, টান টান করে তোলেন। আল্লাহ মরার আগে সবাই সাইদ হওয়ার জন্য হাত তুলছে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। হাত নামান। মরার আগে যারা সাইদ হবেন আমি তাদের কাছে বলতেছি আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের পকেটের মধ্যে একটু হাত দেওয়া লাগবে। মরার আগে সাইদ হওয়ার জন্য যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন,